নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। এটা আমাদের গ্রামের পুজো, ক্ষেত্রপালতলায়। প্রতি বছরই এই দিনে ওখানে বিশাল পুজোর আয়োজন হয়। তো আমরা প্রতি বছরই যাই পুজো দিতে। আজকেও সেই মতে চলে যাচ্ছি। চলুন আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন, ফুল ভিডিওটা ওয়াচ করুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চট জলদি পৌঁছে যাবে। সবাই সাথে থাকুন, চলুন দেখে নিন। আমরা মন্দিরে চলে এসেছি। আমি আর আমার ছেলে এসেছি পুজো দিতে, দুজনেই উপোস করে আছি। এসে দেখি বিশাল বড় একটা লাইন পড়ে গেছে, আর প্রচণ্ড রোদ্দুরও উঠেছিল সেই দিনে। খুবই কষ্ট হয়েছিল, তাও পুজো সম্পূর্ণ করে বাড়ি ফিরেছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের ক্ষেত্রপালতলা, ভোলা মহেশ্বরেরই আর একটা রূপ। ক্ষেত্রপাল বাবা নামে আমাদের গ্রামে পূজিত হন। ভোলা মহেশ্বর আমাদের গ্রামে ক্ষেত্রপাল বাবা রূপে পূজিত হন। আর এটা বার্ষিক পুজো হচ্ছে, নিত্যদিন তো পুজো হয়েই থাকে। এই যে মা কাকিমারা ডন্ডি খাটছেন। ক্ষেত্রপাল বাবার পুজো হয় চৈত্র মাস দেখে আর তিথি নক্ষত্র দেখে। এবারে অনেকটা আগেই পুজোটা হয়ে গিয়েছে। ফাল্গুন মাসে হয়েছে, দোল পূর্ণিমার আগে আগে শনি মঙ্গলবার দেখে এই পুজো হয়। সাথে দেখুন এই ক্ষুদে শিশুটাও ডন্ডি খাটছে। এই ডন্ডি খাটতে কিন্তু ভীষণ কষ্ট। এই দিনে সারা গ্রাম জুড়ে ঠান্ডা উপোস পালন করা হয়। মানে আগের দিনে ভাত রান্না করে রেখে দিতে হয়, পরের দিনে সেগুলো খাওয়া হয়। আত্মীয় কুটুম বান্ধব যারাই আসুক না কেন ওই ঠান্ডা ভাতই খাওয়া হয়। কোনো রকম ঘরে রান্না বান্না কিচ্ছু হয় না সেই দিন। ভোর 4টে থেকে বাবার মাথায় জল ঢালা শুরু হয়েছে। প্রচুর পরিমাণে জল ঢেলে বাবাকে ঠান্ডা করা হয়। যেমন দুধ, গঙ্গা জল, ডাবের জল, হলুদ জল, অনেক কিছু দিয়ে বাবাকে স্নান করানো হয়। তারপর বাবার তিলক চন্দন করে সাজিয়ে গুছিয়ে বাবাকে পুজো নিবেদন করা হয়। অনেকগুলো ধাপে ধাপে এই পুজোটা হয়ে থাকে। আমরা ভালো করেই জানি ভোলেনাথ রেগে গেলে প্রলয়ের সৃষ্টি হয়। সেই কারণে এটা যেহেতু গ্রামের পুজো কল্যাণকারী, গ্রামের রোগ শোক দুঃখ কষ্ট দূরীকরণ করার জন্য এই পুজোটা করা হয়। সেই কারণে বাবাকে নিখুঁতভাবে পুজো করা হয়। ক্ষেত্রপাল বাবার বিশাল মহিমা। অন্তর থেকে যদি ভক্ত বাবাকে ডাকেন, বাবা কিন্তু ভক্তর ডাকে ঠিক সাড়া দেন। যদি আকুল প্রাণে বাবাকে স্মরণ করেন, তার যা মনোবাঞ্ছা সবটাই পূরণ করে দেন বাবা। যেমন রোগীর রোগ সারিয়ে তোলে, মরা মানুষ জীবিত হয়ে যায়। এই রকম অনেক অলৌকিক ঘটনা রয়েছে। এক সময় আমার পরিবারেই অন্ধকার নেমে এসেছিল। বাবার কৃপায় সেই অন্ধকার কাটিয়ে উঠতে পেরেছি আমরা সকলে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এত কষ্ট করে যে দণ্ডি খেতে আসছে, এনাদেরও কিছু মনোবাঞ্ছা পূরণ হয়েছে। সেই কারণেই দণ্ডি খেটে নাক্ষর দিয়ে বাবাকে পুজো দিচ্ছেন। ক্ষেত্রপাল বাবার পুজোর মূল প্রসাদ হলো বাতাসা। এখানে কেজি কেজি বাতাসা চড়ানো হয়। যার যা মনোবাঞ্ছা থাকে সব পূরণ হয়ে গেলে এখানে বাবাকে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়। এমনকি দাঁড়িপাল্লায়ও ওজন করে বাতাসা দেওয়া হয়। একদিকে বাচ্চা দাঁড়িপাল্লায় বসে থাকে, অপর প্রান্তে বাতাসা ওজন করে বাবাকে পুজো দেওয়া হয়। সেই বাতাসাগুলোই আবার ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। ডন্ডি খাটতে খাটতে এনারা মন্দিরের সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেছেন, আর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি লাইনে। পুজো এই সময়টা বন্ধ রয়েছে, যেহেতু ডন্ডি কাটা চলছে সেই কারণে পুজোটা বন্ধ রয়েছে।
প্রচুর ভিড় হয়ে গেছে, পেছনে প্রচুর বড় লাইন পড়ে গেছে পুজো দেওয়ার। আর ঢাকের আওয়াজ ভীষণভাবে হচ্ছে, কিন্তু আমি সেটা দিতে পারলাম না। অরিজিনাল যেটুকু ভয়েস ছিল সবটাই আমি মিউট করে দিয়েছি। আমরা সবাই অপেক্ষা করছি কখন আবার পুজো শুরু হবে। যতক্ষণ না ডন্ডি কাটা শেষ হচ্ছে ততক্ষণ পুজো শুরু হবে না, সেটাই বলছে সবাই। আর একটা কাণ্ড দেখতে পেলাম এখানে, দেখুন আপনারাও। এই যে লাল কুর্তি পরে আছে মেয়েটা, এই মেয়েটা না অনেকক্ষণ থেকে এইভাবে শুয়ে রয়েছে আর উঠেও ঠিক মতন দাঁড়াতে পারছে না, জানি না কি কারণে। তো তারপর জল দিয়ে ঠান্ডা করা হচ্ছিল, তারপরে একটু একটু করে বাবার সিঁড়ির গোড়া অবধি যেতেই তারপরও ঠিক হয়ে গিয়েছিল। ডন্ডি খাটা অবস্থায় আদার্স কেউ ধরতেও পারবে না, শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়া, না হলে পুজোয় খুঁত হয়ে যাবে। সেই কারণে কেউ ধরছিল না মেয়েটিকে। তারপর বাবার দোরগোড়ায় গিয়ে একদম সুস্থ হয়ে গিয়েছিল। এখন যেমন উঠে দাঁড়ানোর অবস্থায় নেই, যখন ডন্ডি কাটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল ও কিন্তু একদম সুস্থ হয়ে গিয়েছিল। দেখলাম সিঁড়ি দিয়ে ভালোভাবে নেমে চলে এলো। ডন্ডি কাটা শেষের পথে আবারও পুজো শুরু হয়ে গিয়েছে। এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করব। 12টা থেকে লাইন দিয়ে আমি পুজো দিলাম 3টের সময়। খুব কষ্টও হচ্ছিল, রোদটাও সেইভাবে উঠেছিল। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, এবার আমরা পুজোটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে কিভাবে ভিড়, আর অনেকগুলো পুরোহিত মশাই আছে যাতে কোনো রকম না অসুবিধা হয় ভক্তদের। আজকে একদম অন্য রকমের ভিডিও শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। হর হর মহাদেব সবাই বলুন। এবার বাবার মাথায় জল ঢালবো। যেখানে মূল পুজোটা হচ্ছে সেখানে তো আর জল ঢালা যাবে না, বাইরের দিকে একটা বাবার মূর্তি রয়েছে, এখানেই সবাই আমরা জল ঢালছি, দুধ গঙ্গা জল আর সাথে মালা চড়াচ্ছি। সবাই এখানেই ধূপ মোমবাতি জ্বালছি। 2-3 দিন ধরে আমার মনটা একদম ভালো ছিল না, আর এই পুজো জুড়ে জানি না কিভাবে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল, হয়তো বাবার সেবা করতে পেরে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও সবাই বলুন জয় শিব শম্ভু, হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন।